আসসালামু আলাইকুম। চিকেন বল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম বোনলেস চিকেন 200 গ্রামের মতো। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিলাম আদা বাটা, এখন দিলাম রসুন বাটা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে আমরা এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কিন্তু আস্তই দিচ্ছি, যেহেতু সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব এজন্য সব এভাবেই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু বেশি করে ধনিয়া পাতা দিলাম। আগেই বলেছি, থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছেন যে একটু ভিন্নধর্মী চিকেন বল বানাচ্ছি, এর জন্য ধনিয়া পাতাটা একটু বেশি করে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচের মতো। এরপর এখানে দিয়ে দিতে হবে একটা পাউরুটির স্লাইস, আমি একটা দিয়েছি, কম বেশি করে দেওয়া যায়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সসটা আমি দিয়েছি 2 চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে একটা ব্লেন্ডার জারের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ একটা টেক্সচার আমরা পেয়ে যাই। তো দিয়ে দিলাম ব্লেন্ডারে, এবার ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা টেক্সচার এসেছে, একদম স্মুথ। আর আপনারা এটা পরীক্ষা করে দেখার জন্য একটা বল বানিয়ে পানিতে একটা আগে ছেড়ে দেখতে পারেন যে ফুলে উঠছে কিনা। ফুলে উঠলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। তো আমি আর সেটা করতে যাচ্ছি না, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হাতে একটু তেল মেখে নিয়েছি, তেল মেখে এবার যে মিক্সারটা ছিল আমাদের সেটা হাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে বলের শেপ দিয়ে দিলেই কিন্তু চিকেন বল একদম রেডি হয়ে যাবে। আমি এখানে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা তো বোঝানোর মতো কিছুই নেই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বল কিন্তু একই সাইজের হতে হবে। আমরা বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই আমরা চামচ দিয়ে মেপে নিইনি, কিন্তু আপনারা চাইলে চামচ দিয়ে মেপে নিতে পারেন, তাহলে সবগুলো একদম সমান সমান হবে। এ পর্যায়ে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। আমার এখানে 20টার মতো বল হয়েছিল, এখানে সবগুলো আটেনি, এর জন্য আমি আরও একটা বাটিতে সাইডে রেখে দিয়েছিলাম। বাকিগুলো সব মিলে আমার 20টার মতো হয়েছিল। আমি কিন্তু প্রসেস শুরু করার আগেই কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, এতে করে সময়টা বেঁচে যায়। আপনারাও এই কাজটাই করবেন, আগে গরম পানি দিবেন, এরপরে আপনারা বাদবাকি কাজগুলো করে নেবেন। জাস্ট এরপরে গরম পানির মধ্যে বলগুলো ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এই গরম পানির মধ্যে কিছুটা লবণও মিশিয়ে নিয়েছি, লবণটা দিতে হবে, লবণটা দেওয়া জরুরি। এই পর্যায়ে আমি সবগুলো বল এখানে সুন্দর করে দিয়ে দিলাম। আপনারা হাত দিয়ে আস্তে আস্তে দিতে পারেন, আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য, সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ে হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন বলগুলো কিন্তু একদম উপরে উঠে এসেছে, নিচে ছিল কিন্তু উপরে উঠে এসেছে, ফ্লাফি হয়ে গিয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখেই বুঝতে পারছি যে আমাদের চিকেন বলগুলো একদম রেডি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এগুলোকে শাসলিক কাঠির মধ্যে আমাদের সুন্দর করে একটা একটা করে দিয়ে দিতে হবে। শাসলিক কাঠি কিন্তু যে কোনো সুপার শপেই কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে নিয়ে এসে এরপরে এগুলোকে ভেজে খেয়ে নিতে পারেন। আবার আপনারা যদি চান কাঠি দিয়ে আপনারা ভাজতে চান না, তাহলে আপনারা নর্মালি ভেজে নেবেন, সমস্যা নেই। বাট আমরা সৌন্দর্যের খাতিরে কাঠির মধ্যে দিয়ে তারপরে ভেজে নিয়েছি। ইচ কাঠিতে আমি 4টা করে দিয়েছি, আপনারা 4টা 2টা 3টা যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে সাজিয়ে নিতে পারেন। সাজানোটা একদমই আপনাদের উপরে। তো এটা তো আর দেখিয়ে দেওয়ার মতো কিছু নেই, কাঠি একটা করে নিচ্ছি আর জাস্ট কাঠির ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাঠি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার এখানে 5টার মতো হয়েছিল মোট, আর প্রত্যেকটার মধ্যে 4টা করে দিয়েছিলাম আমি চিকেন বল। এ পর্যায়ে চিকেন বলগুলোকে আমি ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসার পর চিকেন বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, এপিট উপিট উল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। আর আমি আবারও বলছি যে আমি একটু ভিন্নধর্মী চিকেন বল বানিয়েছি, তবে ভিন্নধর্মী হলেও খেতে ছিল অনেক বেশি মজা। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। এই যে আমার চিকেন বলের একদম পারফেক্ট একটা লুক, এত বেশি ফ্লাফি আর স্পঞ্জি হয়েছিল যা বলার বাহিরে। আমি তো আপনাদেরকে ছবিতে দেখিয়েই দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।